এটা শুরু হলো হাটচবিলা গ্রাম শুরু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি হাটচবিলা গ্রামে। এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ভিতরে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। দর্শক, গ্রামটা ভালো লাগতেছে কারণ গ্রামটা কিন্তু সুন্দর, পাকা রাস্তা আছে গ্রামটায়। হাটচবিলাও দেখতেছি সুন্দর পাকা রাস্তা আছে। ওইখানে দেখেন আমার মা বোনেরা রোদ নাই, তারপরও ধান শুকাই দিতেছে। কী করবো বলেন, শুকাইতে হবে তো, নাহলে খাবে কি? যেটুকু শুকায় সেটুকু শুকাচ্ছে। হ্যাঁ, আর এই যে গ্রামের দেখেন আলসেখানা এখন নাই, কারণ এখন শীতের সময়। যদি গরমের সময় থাকতো ঠিক এখানে লোকজন থাকতে বসে। এইখানে একটা ফ্যাক্টরি দেখতেছি, প্লাস্টিক কোনো ফ্যাক্টরি হবে হয়তো। দেখেন দর্শক, আমারও তাই আসতেছে সৈন্যবাহিনী। দেখেন এই যে, দেখেন কি আসতেছে, সৈন্যবাহিনী কিন্তু আসতেছে। দেখেন, যাক ডিস্টার্ব করে নাই দর্শক, যাক ওরা ওদের মতো যাচ্ছে, ডিস্টার্ব করে নাই। দেখেন শীতে গরুগুলো কি অবস্থা। হাটচবিলায় ভালো লাগছে যে গ্রামটা কিন্তু ফুললি পাকা রাস্তা, সম্ভবত কাঁচা রাস্তা এখনো পাইনি লাগতেছে আমার কাছে। কারণ হলো গ্রামের মধ্যে ফাইন পাকা। হাটচবিলার সামনে বোধ হয়, হাটচবিলার সামনে গোরস্থান, সামনে কি দেখা যাক, সুন্দর একটা বাড়ি। দেখেন গ্রামের মধ্যে সুন্দর বাড়ি হয়। হাটচবিলা। আসসালামু আলাইকুম ভাই, এটা সম্ভবত গোরস্থান তাই না? মার্শাল্লাহ, ফাইন। দেখ হাটচবিলা গোরস্থান না পুরো চবিলার? মিলে ফাইন। মেইন রাস্তা কোনটা? এদিক যাবো, এদিক যাবো? ঠিক আছে, ভালো থাকেন। আমরা গ্রাম ঘুরতেছি, ফাইন। সুন্দর কবরস্থান উলাপাড়ায়। আর এটা বোধ হয় ঈদগাহ মাঠ, ফাইন। দেখেন, হ্যাঁ হাটচবিলার ফাইন ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ সুন্দর। ওইটা হাফেজা মাদ্রাসা না? ফাইন, দেখেন সুন্দর। এই পাশে হলো। আসসালামু আলাইকুম, কোথায় গেছিলেন? জমিতে গেছিলেন? ফাইন, ভালো আছেন আপনি? এই যে হাটচবিলার লোকজন, এখানে মোটামুটি জনসংখ্যা বসতি কত? আমার ঘর বাড়ি কতগুলো আছে তাও? হ্যাঁ, আমার ভোটার আছে 4000 ধরে। 4000। আর ঘর বাড়ি? ঘরবাড়ি তো অনেক, এত গুণ দিতে পারবো না। তাও একটা আনুমানিক? তাও ধরেন যে মনে হয় 20,000 লেভেলের মতো। আপনাদের ইনকাম সোর্স কি এলাকার? ব্যবসা না কৃষি না কৃষি, না প্রবাসী কৃষি না আমার। ব্যবসায়ী? হ্যাঁ, না কৃষি আমার। কৃষি প্রধান। জি। প্রবাসী কেমন আছে? ওই মোটামুটি ভালোই আছে। আর কৃষি বেশি? কৃষি বেশি। আর ব্যবসায়ী? ব্যবসায়িক বেশি নাই কেমন। ব্যবসা বেশি নেই না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কৃষি বেশি। কৃষি বেশি। এই যে আমার কৃষি ভাই, কোথায় গেছিলেন? এই সরার ভিতর গেছিলাম। কি এই সকালবেলা ভোরে হ্যাঁ, ভরে কি গেছিলাম। দিলেন? কীটনাশক? এই হ্যাঁ, বেসনে কিসে? বেসনে। ও, বেসনে কীটনাশক দিতে হয়? হ্যাঁ। এই ছোট ছোট ধানের বেসন? হ্যাঁ হ্যাঁ, রেডি। ঠিক আছে, ভালো থাকেন। দেন হ্যান্ডশেক করি। আচ্ছা। হ্যাঁ। ও কোথায় যাবেন? কি ঠান্ডা, ঘুরতেছি আপনার গ্রাম ঘুরতেছি। ফাইন, আসলে কি সুন্দর গুরুস্থানটা সাজাইছে। ফাইন, দেখেন কি সুন্দর। হাটচবিলা দারুল ইসলাম কবরস্থান, ফাইন। কখন? 10টার দিক শেষ আজকের মতো? আবার খাওয়া দাওয়া আসবেন? জমি কতটুক? 4 বিঘা জায়গা। 500 টাকা মাটি কাটা। হ্যাঁ। কখন যাবেন? কখন গেলে? সকাল থেকে 3টা পর্যন্ত। সকাল বলতে কটা? 7টা 7টা থেকে 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত। দুপুরে খাওয়ার টাইম আছে? না, একবার এসে গোসল টোসল দিয়ে মনে হয় যে একবারে। দুপুরে খাওয়ার টাইম দিবে না? না। 500 টাকা? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকে। দর্শকবেলা গ্রামগঞ্জ ঘুরলে অনেক কিছু দেখা। দেখেন আমাদের কিন্তু থানার ভিতরে, কিন্তু থানার ভিতরে এত সুন্দর গ্রাম আমরা কল্পনাই করি না। দেখেন কি সুন্দর পাকা রাস্তা আছে, সুন্দর পরিবেশ। হ্যাঁ, গ্রামের মধ্যে কি সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে। দেখেন মানে গ্রামের মধ্যে এখন গ্রামের লোকজন এখন অনেক সচেতন, অনেক ডেভেলপ।
পেছনে এটা সম্ভবত হ্যাঁ হাটসবিলা কমিউনিটি ক্লিনিক। এটা কিন্তু আসলে দরকার, প্রতিটা গ্রামে একটা করে দরকার। আমরা ওই রাস্তাকে দেখা একটা রাস্তা ঘুরে আসছে, কিন্তু সেম ওই দিক দিয়ে কিন্তু আমরা হাইটে গেলে ঘুরে আসতে হবে এখানে, আর এই দিক দিয়ে গেলে কিন্তু সহজ, আমরা সহজ রাস্তায় ঢুকবো। পাশাপাশি একটু ইয়ার ভিউ নেই, সরষে ফুলের ভিউ নেই। দেখেন দেখার মতো আইল বলে দেখেন, আইল করে আল ছাড়ে দিয়েছে। দেখেন ইনি কিন্তু এখানে কিন্তু তোষার করে ছাড়ছে, কিন্তু দেখেন কেউ কেউ আছে মানে এটা যার যার কী বলবো জানি না, আপনারা আশা করলে যেমন দেখেন এইখানে কিন্তু অনেকক্ষণ জায়গা রাখছে, মানে দুই পাশে জমি আলায়, কারণ এইখানে কিন্তু আর জায়গা রাখে না। দেখেন এই দেখ এখানে কিন্তু আবার জায়গা রাখে না, যেটা কিন্তু উপরে হাঁটে যেতে পারতেছি না। সেই তো আমি কিন্তু ওই রাস্তাটা ঘুরে আসতে, আমার কিন্তু ওই রাস্তা ঘুরে আসতে হলো, আমি ওই যে শর্টকাটে চলে আসলাম। গ্রামের মধ্যে ট্রাক্টর মুরগি খুব থাকবেই। আসসালামু আলাইকুম কাকা, হাটসবলা কত দূর আর বাজার? সামনে বাজার? বাজারে সব কিছু পাওয়া যায়? দহারি চাউল ডাউল সবই পাওয়া পাওয়া যায়। আচ্ছা এই যে আমরা যে হাঁটতেছি, রাস্তা হাঁটতেছি, হুম। এই পাশগুলো জায়গা কিরকম দাম এখানে? এখানে মনে হয় যে তাও 70-80 টাকা শতক? শতক। রাস্তার ধারে? হ্যাঁ। আর যদি ভিতরে যায়? ওই মানে একটু কম বেশি হবে। একটু কম বেশি। তোমার জায়গার দাম কি এখন বাড়ছে না আগে কম বাড়ছে? না বৃদ্ধি ছিল? জায়গা আগের দাম তো কম ছিল, এখন দাম বাড়ছে। কয় বছর দাম বাড়ছে তাও? তাও তো আপনার প্রায় 15 বছর দাম বাড়ছে। 15 দাম ছিল না তাই না? না তখন দাম কম ছিল। কম ছিল। তা কত করে ছিল তখন দাম 15 বছর আগে? তখন আপনার 25-20 হাজার 15 এরকম ছিল। হাজার আর এখন সেটা হয়ে গেছে প্রায় লাখের কাছাকাছি। লাখের কাছে হয়ে গেছে। আচ্ছা 15 বছর আগে গরুর মাংস দাম ছিল কত? খেয়াল আছে কি? খেয়াল মনে হয় যে আমরা তো 6 টাকা পর্যন্ত কেজি কিনা না 15 বছর আগে ওই তো 15 হাজার তো আপনার 6 টাকা 7 টাকা কিনা মাংস কেজি গরুর মাংস খাইছেন? খাসি। ঠিক আছে, ভালো থাকেন, ঠান্ডার সময় আচ্ছা। রাত মিলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ফাইন ফাইন ইয়া বেরোচ্ছে ফাইন না? দেখেন ফাইন সুন্দর। দেখেন। ভাই বেশিটা করে খরচ পড়ে তাও? 15-20 তাও তাও মেলা পরে খরচ, মানে মোটরও লাগাইতে হয় তাই না? হ্যাঁ দেখেন একদম সুন্দর দান মেরা যাবে, পিঠে পিঠে কিছু থাকে না না? ফাইন ঠিক আছে, ভালো থাকবে ভাই। আসসালামু আলাইকুম। আমরা গ্রাম ভিডিও করতেছি, দর্শক দেখেন এটা একটা বিশাল পালা, দেখছেন? একজন গৃহস্থর বাড়িতে দেখেন কত বড় পালা থাকে, দেখেন দেখেন কত, তার মানে এরা কিন্তু ওই সারা বছরের যে খেয়াটা দরকার, ওনাদের গরু আছে বা যা আছে দেখেন সারা বছর কিন্তু এটা রাখবে, এবং এখান থেকে সারা বছর একটা বিশাল জোরদার, এটা হলো সেই জোরদার গ্রাম। গ্রামের মধ্যে দেখেন সামনে আমাদের কিছু গরু খামার আছে, দেখেন দেখেন গরু আছে। আমরা আবার কিন্তু একটা বাড়িতে উঠছিলাম, দেখালাম মিষ্টিটা, দেখেন আবার সে রাস্তা দেখেন। আমার মনে হচ্ছে আপনার শহর শহর বলতে গ্রামে কোনো এক বাজার ঢুকতেছি, হাট চকলে যে বাজার আছে, বাজারে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সামনে বাজার হবে। দেখেন গ্রামে কিন্তু পুরো জায়গা খালি রাখে না, দেখেন এই এখানে বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ইয়ে কিন্তু লাগাইছে।
কি সুন্দর তাল গাছ, 4টে তাল গাছ একসাথে, সুন্দর দেখার মতো। আসসালামু আলাইকুম। বাবাজি ভালো আছেন? এই যে শীতের দিন ভালো না গরমের দিন ভালো বলেন তো দেখি? শীতের দিন ভালো না বাবু, কে বুড়ো মেশিকারও অসুবিধা, কি অসুবিধা, ইয়ে কষ্ট হয় তাই না? কষ্ট হয়। আর গরমের দিনে যখন গরম লাগে তখন তখন অবিতাও কষ্ট থাকা যায় বাবু, হ্যাঁ। কষ্ট। আচ্ছা, আপনারা যখন ছোটকালে ছিলেন, এই যে এখন কিন্তু আমরা অনেক ধরনের পোশাক আশাক আছে না? জি আগে কিরকম শীতের দিন পোশাক আশাক ছিল? জি না জি না জি না না, কত কষ্ট গেছে বাপ, কিরকম কষ্ট গেছে? খুব কষ্ট গেছে মানুষের। কি করতেন তখন, কি পড়তেন মানে ছোটকালে যখন আপনার তখন আপনার কি শীতের সময় কি করতেন? বাবাজি হ্যাঁ তখন এমন ধুয়ে ধুয়ে গেছে, হ্যাঁ এমন ধুয়ে ধুয়ে গেছে। এখানে প্রাইমারি স্কুল আসলে আগে, হ্যাঁ হ্যাঁ। ফোনের ঘর, আচ্ছা এই খালি 7-8 দিন বিদায় দিয়ে স্কুলে আসি বাবু, আচ্ছা। বুঝছেন? এই তখন মানে ধুয়ে গেছে, খালি ধুয়ে গেছে, ধুয়ে গেছে মানে? মানে বর্ষায় ধুয়ে গেছে, ও, বর্ষায়। আর শীতের সময় শুধু গেঞ্জি গায়ে স্কুল করতেন? হ্যাঁ, শুধু গেঞ্জি কাটি স্কুল। আর আগুনে তাপছেন না? আগুনের যে এক সময়, হ্যাঁ, হ্যাঁ? আগুন তাপাচ্ছি তখন। তখন আগুন তাপাইছেন না? জি জি জি। আর এখন কি অনেক ভালো হয়েছে না? হ্যাঁ, এখন অনেক ভালো আছে, এখন কারণ এখন, হ্যাঁ, খুব সুবিধা হয়েছে লোক, এখন কাপড় চুপুর অভাব নেই, অভাব নাই। না হ্যাঁ। কোনো অভাব নেই। এটা কিন্তু আসলে অনেক ডেভেলপ হয়েছে যাই বলি। হ্যাঁ, চাষবাস করে আমার চাষবাস তো পাওয়া লাগবে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু আগে তো তা ছিল না। না হ্যাঁ, এখনকার সাল বলে পোশাকের অভাব নাই। আগে তো আমাদের পোশাক অভাব ছিল না, বাবা থেকে তো ছিল না, না এত অর্থ ছিল না, তাই না? না, অর্থ আসল না, খুব জমা জমি আসলে, কিন্তু জমা জমি তো ধুয়ে গেছে, মানে বর্ষা চলে গেছে সব। বর্ষা চলে গেছে, চাকরি বাকরিও নাই। আচ্ছা, আর ধান মার চাষ এরকম হইতো না? চাষ হইতো ওই আউশ ধান, ধরেন 10 মাসি বর্ষা আছে না, হ্যাঁ, একটা ধান পাটের উপর দিয়ে পানি খালি সোলার হয়েছে। তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, যান, সময় নষ্ট করলে ভালো থাকে না। না আসসালামু আলাইকুম। দর্শকের সবিলা বাজারের মাদ্রাসা হাটছে বলো যে সবিলা, মানে কয়েকটা গ্রাম মিলে একটা বাজার হয়েছে সবিলা বাজার। এটা ফুললি এটা সবিলা বাজার। যদি এখন দুপুর টাইমে এখন লোকজন নাই, হয়তো বিকেল টাইম বা সকাল টাইমে থাকবে, তাহলে ফুললি হলো সবিলা বাজার। যত সবিলা আছে, পূর্ব সবিলা, পশ্চিম সবিলা, বড় সবিলা, যত সবিলা আছে, এটা হলো তার মেইন স্থান। এইটাই না, বাজারটা ভালো, কিন্তু আমরা দুপুর টাইমে আসছি, খারাপ না। সবিলা দেখেন, 4 কিলোমিটার চা খাবো, 10 কিলোমিটার চা খাই না, একটু করে দেন। দর্শক, গ্রামগুলোর মধ্যে দেখেন শীতের মধ্যে কি সুন্দর চা খাচ্ছে, দেখেন পাশাপাশি মজা করতেছে, আর দেখেন চা খাচ্ছে আর টিভি। আরে না, দেখেন গ্রামের গান। হ্যাঁ, এই যে আমাকে চা দিচ্ছে কাকা, দেখেন ফাইন। দর্শক, এটা গ্রামের মজা। দেখেন যতই বলেন, গ্রামে যদি এক কাপ চাই না খান, দেখেন চা দিয়ে কিন্তু ধোঁয়া উঠতেছে, শীতের ধোঁয়া না, চায়ের ধোঁয়াই, পাশাপাশি চা। আর হাঁটছে অনেক, তো এটা গ্রাম। ঘুরবেন, বেড়াবেন, কিসের আপনি কক্সবাজার যান, নামক যান, টাকা পয়সা কত হাজার হাজার, গ্রামে আসেন দেখবেন। কাকা চা কেমন হয়েছে? দিনে কয় কাপ লাগে চা? চা তাও তো 3-4 কাপ খাই, কখন কখন? সকালেও খাই, আসলি করে বাজারে, বিকেলে এসে তো 2-3-4 কাপ খাই। চা কেন খান? চা খাই এমনি, একটু মনের শখ হয়, বরঞ্চ ভালো লাগে চাটা খাইলে। দর্শক, এটা তো বাস্তব কথা। আর আমি কিন্তু এমনি এমনি খাই। দর্শক, চা খাওয়া শেষ, ভিডিও আজকে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো এক গ্রামে, কোনো এক স্থানে। আল্লাহ হাফেজ। গেছে গেছে কই? দর্শক, আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায়। এটাই কিন্তু হলো বর্ডার, তার মানে ওই পাশে কিন্তু উল্লাপাড়া থানা।